যুদ্ধের কারণে পণ্যের দাম বাড়ছে, তাই মূল্যস্ফীতি রোধে দেশজ উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানুষের কর্মসংস্থান নিশ্চিতে শ্রমঘন শিল্প গড়ে তুলতেও উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান তিনি। সকালে রাজধানীতে জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। শুধুমাত্র দেশীয় উদ্যোক্তাদের পণ্য নিয়ে রাজধানীতে শুরু হয়েছে সপ্তাহব্যাপী ১১তম জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প পণ্য মেলা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই মেলায় অংশ নিয়েছে ৩৫০-রও বেশি ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান। সকালে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষুদ্র ও মাঝারি শিল্প বা এসএমই খাতে বিশেষ অবদানের জন্য ৭ শ্রেণীতে একজন করে মাইক্রো, ক্ষুদ্র, মাঝারি ও স্টার্টআপ উদ্যোক্তার হাতে এসএমই উদ্যোক্তা পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর দেখানো পথ ধরেই আওয়ামী লীগ সরকার এসএমই খাতের প্রসারে জোর দিয়েছে। দেশের ১০০টি অর্থনৈতিক অঞ্চলে ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের বিনিয়োগ ও শ্রমঘন শিল্প গড়ে তোলার আহ্বান জানান তিনি। আমরা শিল্প খাতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করব, পিছে না, সামনের দিকে এগিয়ে যেতে চাই এবং কর্মসংস্থানের সুযোগ আবার যাতে নষ্ট না হয়। শ্রম ঘন শিল্প যেন আমাদের দেশে গড়ে ওঠে, কারণ আমার দেশের মানুষকে কাজ দিতে হবে। এই জন্য আমার শ্রম ঘন শিল্প গড়ে তোলার দিকে বেশি মনোযোগী হতে হবে। প্রধানমন্ত্রী বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বজুড়ে পণ্যের দাম বাড়ছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নিজস্ব উৎপাদন বাড়ানোর উপর জোর দেন শেখ হাসিনা। পণ্য পরিবহন, সঞ্চালন, বিদেশে প্রত্যেকটা জিনিসের দাম, যেগুলো আমাদের আমদানি করতে হয়, সব কিছুর দাম বেড়েছে, যার একটা প্রভাব আমাদের দেশে পড়ছে, যেটা মূল্যস্ফীতিতে বিরাটভাবে বাধা সৃষ্টি করছে। মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে, যদি এটাকে আমরা আরও নিয়ন্ত্রণ করবার আপ্রাণ চেষ্টা করছি। সেটা একমাত্র করতে পারবো যত আমরা নিজস্ব উৎপাদন বাড়াতে পারবো। ক্ষুদ্র উদ্যোক্তা নারীদের মাত্র ৪% সুদে ঋণ দেওয়া হয় জানিয়ে তরুণদের এই সুযোগ নেওয়ার আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা। নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ সুবিধা দিচ্ছি, এসএমই ফাউন্ডেশনেও বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে। তাহলে তো আমি মনে করি যে আমাদের পুরুষরাও ঘরের বোন নামে বা বোনের নামে কারো নামে এই এসএমই ফাউন্ডেশনে যুক্ত হতে পারেন। এই সুযোগটা আপনারাও নিতে পারেন, সবাই নিতে পারেন। বিদেশি বিনিয়োগ বাড়াতে কূটনীতিকদের অর্থনৈতিক কূটনীতির উপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।